বাচ্চারা আজ বাসায় থাকবে না, যাবে ওর বান্ধবীর বাসায়, ওর বাবাও যাবে ওর বন্ধুর বাসায়। এর জন্য আমি নিজের জন্য একটু কিছু রান্না করে নিলাম, আর মাংসটা আমি একটু মাখিয়ে বসিয়েছি, এর জন্য আর ভিডিওটা করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। গরুর মাংস তাড়াতাড়ি কিভাবে সিদ্ধ করা যায় তার একটা টিপস শেয়ার করছি বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে যারা জানো না। তো গরুর মাংস বসানোর সময় বা 3-4 টুকরো পেঁপে কেটে দিলে, কিংবা বেশি করেই দাও, এতে করে কিন্তু তোমাদের মশলাটা অনেকটাই ঘন হয়ে আসবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর সাথে কিন্তু মাংসটাও খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আশা করছি যে আপুরা জানো না তাদের অনেকটাই উপকারে আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। দেখো মাংসটার কালারটা কত সুন্দর এসেছে, আর এর মধ্যে কিন্তু মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে। ভিডিওর শুরুতেই বললাম যে আমার ছেলে মেয়ে আজ বাহিরে যাচ্ছে। তো বাহিরে বলতে আমার পাশের বাসায় ওর বান্ধবী থাকে। তো সেই বান্ধবীর বাসায় ওদের দুজনের দাওয়াত, মানে দুপুরে বার্থডের দাওয়াত। তো এটা বার্থডের খাবারই, কিন্তু ওরা একটু ইসলামিক দেখে দিনের বেলায় এই আয়োজনটা করেছে। এদিক দিয়ে নূর কত এক্সাইটেড, মানে ও কোথাও যাওয়ার কথা শুনলেই খুশি। ও তো আগে থেকেই রেডি হয়ে আছে, আর যারা তো রেডি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তুমি এত খুশি কেন? বলে বাহিরে যাব যে আপুর বান্ধবীর বাসায়, আর ওর বান্ধবীরা যদি আসে তাহলে ও কি করে মাঝখানে ওদের সবার বসে থাকে সব কথা শুনে, এতে করে নাকি ওর অনেক ভালো লাগে। ও এটা আর কি বলছিল যে আপুর বান্ধবীরা আসলে আমার কথা শুনতে বেশ ভালো লাগে। এই তো ওরা রেডি হয়ে যাচ্ছে, আর পাশের বাসাতেই তো নুরমনির হাতে গিফটটা, তো এটাই আর কি আমি দেখছিলাম। তো যাই হোক সবকিছু মনে করে নিয়েছে। এদিক দিয়ে কিন্তু ওর বাবাও আজ ওর বন্ধুর বাসায় গিয়েছে দাওয়াত খেতে। তো এর জন্য আমি কিন্তু পুরো বাসাটাই একা, আর এই সুযোগে আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি এর মধ্যে অফ ক্যামেরাতে। তো তোমাদের দেখাচ্ছি সব রুমগুলো আমার গুছানো শেষ। বাচ্চারা না থাকলে একদিক দিয়ে কিন্তু ভালো লাগে না, কারণ একদম বাসাটা নিরিবিলি মনে হয়। আর ওর বাবা তো সবসময় বাসায় থাকেই না। তো এর জন্য ওর বাবা না থাকলে কিছু আমার ওরকম মনে হয় না, কিন্তু বাচ্চারা না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক এই তো ঘরটা আমি গুছিয়ে ফেলেছি, অফ ক্যামেরাতে গোছলটাও সেরে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আর আমার কিন্তু ভীষণ ক্ষুধাও লেগেছে। এখন আমি খেয়ে নিব। আমি আজ গরুর মাংস আর করলা ভাজি দিয়েই খাবো, কারণ ওরা নাই, এর জন্য আর এত বেশি কিছু ঝামেলা করলাম। ভাত বসানোর পরে আমি জানতে পারছি যে ওর বাবা দুপুরে থাকবে না, তো এর জন্য ভাত কিন্তু বেশি রান্না করা হয়ে গেছে। অসুবিধা নেই, রাত্রে এই ভাতটা আবার দেওয়া যাবে গরম করে। যাই হোক এখন আমি খেতে বসবো। আর এখন আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আমার কাছে মনে হচ্ছে আমি একদম একা, ব্যাচেলার, অসহায়, এরকম একটা ব্যাপার স্যাপার। মানে ঘরের মধ্যে যখন একদম একা থাকি তখন কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। একদম একা থাকতো কেন জানি আমার কাছে একটু ভয় ভয় লাগে। মানে এইটা কেমন ভয় আমি জানি না। আগে কিন্তু আমি একা থাকতে পারতাম। ওর বাবা 10 দিন 15 দিন এই গ্রামে থাকতো গিয়ে গিয়ে অনেক সময় কাজের জন্য, তখন কিন্তু এতটা ভয় লাগতো না। আর আজ মনে হচ্ছে যে একদিন কিংবা 2-3 ঘন্টার মধ্যেই আমার কেমন যেন লাগছিল। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে মনের কথাটা আর কি শেয়ার করলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার গরুর মাংসটা নরম হয়েছিল। অল্প সময় 20-25 মিনিটের মধ্যে আমি গরুর মাংসটা রান্না করতে পেরেছিলাম, আর খেতে যা হয়েছে না কি আর বলবো। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।